মহাদেবের ত্রিশূল নাকি কৃষ্ণের সুদর্শন চক্র, কে বেশি শক্তিশালী? চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বঙ্গরঙ্গ। প্রথমেই আসি ত্রিশূলে। ত্রিশূল মানে তিনটে ফলা, এর মানে শুধু তিনটে না, আসলে ত্রিশূল সৃষ্টি, স্থিতি ও লয়ের প্রতীক, যা এই মহাবিশ্বের মূল চালিকা শক্তি। ভগবান শিব এই ত্রিশূল ধারণ করেন কারণ তিনি এই তিন শক্তির অধিপতি। তিনি ধ্বংস করেন যাতে নতুন সৃষ্টি হতে পারে। ভাবুন তো কত গভীর তাৎপর্য। এবার আসি চক্রে। চক্র মানে চাকা। ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র শুধু একটি অস্ত্র নয়, এটি সময়ের অনন্ত প্রবাহ, কর্মফল এবং ধর্মের প্রতীক। এই চক্র কখনো থামে না, ঠিক যেমন সময়, আর এটি মনে করিয়ে দেয় যে আমাদের কর্মের ফল পেতেই হবে। এখানে একটা প্রশ্ন, আপনার কি মনে হয় সময়ের এই অনন্ত প্রবাহ জীবনের কোন কোন দিককে প্রভাবিত করে? এখন আসি কারণে। শক্তির ভিন্নতা। ত্রিশূল যেখানে ধ্বংস ও সৃষ্টির শক্তি দেখায়, চক্র সেখানে ন্যায় ও সময়ের অনন্ত বোঝায়। ধারকের ভিন্নতা। শিবের ত্রিশূল যেখানে তার রুদ্র রূপের প্রতীক, বিষ্ণুর চক্র সেখানে তার পালনকর্তা ও ন্যায় বিচারের রূপকে তুলে ধরে। এবার আসি উদ্দেশ্যে। ত্রিশূল যেখানে অশুভ শক্তিকে ধ্বংস করে, চক্র সেখানে ধর্ম সংস্থাপন করে। তাহলে বুঝতেই পারছেন, ত্রিশূল আর চক্র দুটোই শক্তির প্রতীক, কিন্তু তাদের কাজ আলাদা। জীবনে যা পুরনো ও অশুভ তাকে সরিয়ে দিতে হবে, তবেই নতুন সৃষ্টি সম্ভব, যেটা আমাদের ত্রিশূল শেখায় আর চক্র শেখায়। সময় কখনো থামে না, আর কর্মের ফল একদিন না একদিন ফিরে আসবেই। একটি হলো রূপান্তরের শক্তি, আরেকটি হলো ন্যায়ের চক্র। একটি বলে দেয় বদলাও, আরেকটি বলে সঠিক পথে চলো। শিব এবং বিষ্ণু দুজনেই একই পরম সত্যের দুই রূপ। একজন রূপান্তর ঘটান, আরেকজন ভারসাম্য রক্ষা করেন। এখন বলুন তো, আপনার জীবনে কোন শক্তি বেশি প্রয়োজন, রূপান্তর না ন্যায়ের চক্র? কমেন্টে লিখুন ত্রিশূল অথবা চক্র। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।